কামোদা একাদশী ব্রতকথা সম্পর্ক ব্যক্ত করা হয়েছে। কামোদা একাদশী যদি আপনি পালন করে থাকেন তাহলে এই ব্রত কথাটি অবশ্যই শ্রবণ বা পাঠ করতে হয়। কামোদা একাদশী ব্রত কথা। মহারাজা যুধিষ্ঠির বলেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসে শুক্লপক্ষে একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বলেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহিষী বিশিষ্ট মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। ঋষি বৈশিষ্ট্য বলেন, হে মহারাজ, চৈত্র মাসে শুক্লপক্ষে একাদশীর নাম কামোদা। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরীর মধ্যে অপ্সরারা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামের গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্য রূপে এক গৃহে পরম সুখে দিন যাপন করতেন। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত এক গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তালের মানে বিপর্যয় ঘটল। কর্কট নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গে ব্যাপারটি সে পুণ্ডরিককে রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে, যে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল। তার হাত 10 জন বিস্তীর্ণ, মুখ পর্বত গুহার তুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, আর যোজন বিস্তীর্ণ প্রকাণ্ড এক শরীর দেহ লাভ করল। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুঃখম বলে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না। পতি সেই দুরবস্থা দেখে ব্যথিত চিন্তে রোদ করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বৃন্দ পর্বতে উপস্থিত হলো। সেখানে ঋষি সিংহমুনি আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলো, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণে বা এই গভীর বনে এসেছ, তা সত্যি করে বলো। ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্য গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতি পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায়ে জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বলল, চৈত্র মাসের শুক্লপক্ষে কামোদা নামে এক একাদশী আছে। তুমি সেই ব্রত যথাবিধি পালন করে এবং ব্রতের পূর্ণ লাভ তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বৈশিষ্ট্য ঋষি বলেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামোদা একাদশী পালন করল। তারপর ব্রহ্মা ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামোদা একাদশী ব্রত পালন করছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত শাপমুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হল। তার বিমানের করে গন্ধর্বলোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মা হত্যা
পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রতকথা শুদ্ধপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়। এই বলিয়া ভগবান শ্রীকৃষ্ণ ব্রতটি সমাপন করলেন। নমস্কার।